বর্তমানে বাংলাদেশে একদম হিন্দু নিধনযোগ্য যাকে বলে সেটাই চলছে। তো প্রতিদিনই ৫-১০টা করে লাশ পড়ছে হিন্দুদের। ওখানে তো আগেই বলেছিলাম ৩১%, ৭১ সাল থেকে ৭১-এ যে ৩১% ছিল সেটা এখন ৭%-এ। তো এই সম্প্রতি এই গতকাল বা পরশু একটা ফ্যামিলির ৪ জনকে, স্বামী স্ত্রী এবং ২১ বছরের কন্যা এবং ১২ বছরের ছেলেকে হত্যা করে। এবং অদ্ভুত ব্যাপার, রাতারাতি ২জন হিন্দু ছেলেকে খাড়া করে তারাই ঘটিয়েছে, এইভাবে একটা নাটক করে তাদের প্রশাসন। যেহেতু আন্তর্জাতিকভাবে একটা চাপ বা নিন্দা আছে যে হিন্দু নিধনযোগ্য বাংলাদেশে চলছে, তো প্রশাসন সেটাকে চাপতে চায়। তো কতগুলো প্রশ্ন এখানে লক্ষণীয় যে ওই যে গণপতি চক্রবর্তী যাকে মেরেছে, একটা স্কুলের শিক্ষক, তো দেখা যাচ্ছে সে নাকি একটা অন্য বাড়ির ছাদ থেকে ওর বাড়িতে ওর ছাদে এসে মাল খাচ্ছিল, এবং সে সময় হচ্ছে নাকি গণপতিবাবু উঠে এসে দেখতে পেয়ে তারপরে তো মারধর করে, এবং তারপরে বউকে মারে, বাচ্চাকে মারে ইত্যাদি, ওই দুটি ছেলে। কিন্তু প্রশ্ন যেগুলো দাঁড়িয়েছে যে পাশেই একটা নির্মীয়মান বাড়ি ছিল, কিন্তু সেখানে কিন্তু তারা ওই ড্রিঙ্ক না করে, নেশা না করে, সেটা তারা হঠাৎ এই অন্য এক বাড়ির ৩ তলার ছাদ থেকে ওনার ২তলার ছাদে এলেন। ব্যাপারটা খুব বিস্ময়কর। হ্যাঁ, তারপরে সেখানে লাইন কাটা হয়ে গেল, বিদ্যুৎহীন হয়ে গেল। এগুলো এতগুলো কাজ তারা করলো জাস্ট একটু ড্রিঙ্ক করার জন্য। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। এর আগে ১৯৮৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় একটা ঘটনা হয়েছিল, যেখানে একটা বাড়ির ৬ জনকে, মানে স্বামী, স্ত্রী এবং ৪টি ছেলে, তারা প্রথমে স্বামী শশাঙ্কবাবু নিখোঁজ হয়ে যান। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলল, একজন বিশেষ করে যে অপরাধী সে বলল জমি ও বোধহয় দেশে চলে গেছে, তো এই জমি টমি আমাকে বুঝিয়ে গেছে আমাদেরকে, কিন্তু লিখিত করে যায়নি। ঠিক আছে, তার ২ বছর বাদে আবার দেখা গেল কি যে তার স্ত্রী এবং ৪ সন্তান নিখোঁজ। ঠিক আছে, তখন একটা প্রচার করলো ওরাই, ওই মুসলিম গোষ্ঠী, যে ওই শশাঙ্ক ভারতে চলে গেছে, মালাউন, এবং ২ বছর বাদে স্ত্রী কন্যাদের নিয়ে গেছে। ঠিক আছে, তো সবাই সেটা বিশ্বাস করলো, এবং ওই জমি তো ওরা ভাগ করে চাষ ওরা নিয়ে নিল আর কি। ঠিক আছে, ওই জমি কাড়ার লোভে খুন। তো তারপর এক ব্যক্তি, সে নদী পেরোচ্ছিল, পেরোনোর সময় একটা পিপেতে লাশ, মানে নৌকোতে কিছু লাগে, তো সেইটা দেখতে গিয়ে দেখা যায় যে সেখান থেকে পচা গন্ধ বেরাচ্ছে এবং মানুষের লাশ। তো পরে আরো খোঁজপাতি এবং একটা বেশ হুলস্থুল কাণ্ড হলো, তখন দেখা গেল আরো একটা পিপেতে কাছাকাছি ৩টা লাশ, তো এই ৬ জনের লাশ। তো তখন এইভাবে যারা ওই জমি নিয়েছিল তাদেরকে সন্দেহ করে খুব দেশ জুড়ে তুলকালাম হয়। তারপর সেই অপরাধীদের অ্যারেস্ট করে বিচার হয়, এবং তারা স্বীকার করে যে হ্যাঁ, তারাই খুন করে টাকা ২০-৩০ হাজার টাকার মধ্যে রফা করে, মানে নিজেদের মধ্যে আর কি, যে ওকে দেবে সে টাকা দেবে, এইভাবে তো এই খুনটাও কিন্তু সেই খুনের সঙ্গে ওই দেশে অনেক ঘটনাই ঘটেছে। দেখা যায় ওইখানেরই যারা নাস্তিক বা নিরীহ মুসলিম আছে তারাই বলছে যে দেখা গেল একটা বাড়িতে তার স্বামী মারা গেছে, তো ওই বুড়ি স্ত্রী, তো সেই বুড়ি স্ত্রীর জমি এবং বাড়িকে গায়েব করতে হবে। সেই জন্য একদিন কি করলো, যখন ওই মহিলা পুজো দিচ্ছেন, মানে সন্ধ্যা দেখাচ্ছেন,
সেই সময় তাকে নিকেশ করে দিল। ঠিক আছে, এইভাবে একটা টানা হিন্দু নিধনযজ্ঞ যেটাকে বলে চলছে, এবং আন্তর্জাতিকভাবে ইউএনও এটা নিয়ে খুব গভীরভাবে চিন্তিত। ব্যাপারটা হচ্ছে যে ভারত সরকার কিন্তু এই নিয়ে কোনো কিছু সেইভাবে কিছু উদ্বেগ দেখাচ্ছে না। এটা খুব ভয়ঙ্কর এই বর্তমানের মোদী সরকারের আচরণ। এই আচরণের আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেটা এই যে আমাদের দেশের অন্দরের বিষয়ে আপনি কেন হস্তক্ষেপ করবেন বা ভাববেন বা বলবেন। কিন্তু উল্টোটা যদি হতো আর কি, যেমন ধরুন এখানে যদি মুসলিমদের ওপরে কিছু হতো তখন কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ এবং আরব কান্ট্রি কিন্তু ঝাঁপিয়ে পড়তো। তো এই জায়গার থেকে ভাবতে হবে যে আগামী দিনে এই এই যখনই এই মুসলিমরা দেখা যাচ্ছে কোনো সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু হিন্দু নিঃশেষ হয়ে চলছে। এটা কিন্তু পাকিস্তানেও হয়েছিল। হ্যাঁ, পাকিস্তানে এখন বলেইছি আগেই যে ওখানের হিন্দু নিঃশেষ হতে হতে 2% নেমেছে, এবং সেই 2%-এর নিচে আর নামছে না। এর কারণ হচ্ছে তারা হিন্দুদেরকে যেহেতু ছোট জাত ভাবে, এইভাবে তাদের বাথরুম পায়খানা পরিষ্কার ইত্যাদি করার জন্য ওই 2%-কে তারা রেখে দিয়েছে, যাতে ওই কাজগুলো নইলে করবে কি। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু উপর পোস্টে, ঊর্ধ্বতন পোস্টে কিন্তু যাদেরকে আর নিয়োগ করছে না, সেনাবাহিনীতে তো নয়, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সব হচ্ছে যখন, আমাদের ভারতে কিন্তু এই ধরনের কোনো বৈষম্য নেই। এখানে হিন্দু মুসলিম সবাই নিযুক্ত হয় এবং কোনো সমস্যা নেই। কিন্তু উল্টো দিকে আপনি বাংলাদেশে দেখুন, সেখানে হিন্দু হলেই সমস্যা। সম্প্রতি রংপুরে দেখুন, ওই একটা মন্দির করতে গিয়েছিল, সেইটাকে সরকার বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি ভাবুন, ওখানে আপনার নিজের টাকা দিয়েও আপনি মন্দির করতে পারবেন না, এবং এইভাবে চলছে। এইটা আমি এইগুলো বলার কারণ যে এই সাম্প্রতিক যে এই দুদিন আগের যে ঘটনাটা, এটা নিয়ে অনেকেই বাংলাদেশেও অনেক যারা মানবতাবাদী মুসলিম তো বা সব জায়গাতেই আছে না, কিছু তো ভালো লোক থাকবেই, তারাও কিন্তু এইটা বলছে যে এই তাদের যে পুলিশি তদন্ত একদমই গোঁজামিল, হ্যাঁ একদমই মিলছে না। এবং সে ওই গণপতি চক্রবর্তী যে স্কুলের শিক্ষক ছিলেন, সেখানে স্কুলে ছাত্ররা মিছিল করেছে, মিছিল করে তারা বলছে যে আমরা মুসলিম ছাত্র বলছে আমরা পুলিশের এই ধরনের তদন্তে আমরা বিশ্বাস করছি না। কি করে রাতারাতি ওরা জেনে গেল যে এরাই হত্যা করেছে এই দুটি ছেলেকে। এবং দেখা গেল ওখানে যে একটি ছেলে যে কিনা ওইখানে তদন্ত করতে গেছে পুলিশি ড্রেসে, সেই ছেলেটিকেই আবার অপরাধী বানিয়ে সাজানো হচ্ছে। তো ব্যাপারটার মধ্যে গোঁজামিল আছে, এবং ভাবা যায় না ওখানে যেটা হয়েছে যে যে পুলিশ অফিসার এই ন্যারেশন দিচ্ছেন যে এরা অপরাধী, এবং উনি কাঁদছেন, উনি অঝরে কাঁদছেন, এবং অদ্ভুত ব্যাপার কি সেই কান্না দেখে সবাই মন্তব্য করছে বাংলাদেশে অতীতে কখনো একজন পুলিশ অফিসারকে এত কাঁদতে দেখা যায়নি এই নির্মম কোনো ঘটনা নিয়ে, এই প্রথম আমরা দেখলাম। এবং অনেকে প্রশংসা সে দেশের করছে, আহা এই ধরনের পুলিশ অফিসারই তো দরকার। কিন্তু সেই পুলিশ অফিসারকেই আবার গতকাল বোধহয় ট্রান্সফার করে দেওয়া হয়েছে, হয়তো আন্তর্জাতিক চাপ, এবং কোথাও না কোথাও তো যে প্রত্যেক দেশেই মানবতাবাদী যে সকল মানবিক, যেটাকে হিউম্যান রাইটস কমিশন বলে, মানবিক অধিকার কমিশন, তো তারা তো আমরা নিজেরা চিৎকার করতে না পারলেও তারা কিন্তু সব দেশেই এটা নিয়ে লড়াই করে। এবং আপনি দেখুন আমাদের ভারতে 150 কোটি দেশে কিন্তু এইভাবে মুসলিম হত্যার তো জায়গায় নেই। আপনি দেখুন না এই পশ্চিমবঙ্গেই দেখুন, বরং উল্টোটা হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই না? আপনি সব জায়গাতেই দেখুন না, ওই যেটা আমরা হলো, আপনি পহেলগাঁও বলুন, আপনি রেড ফোর্ট বলুন,
আপনি মুর্শিদাবাদ বলুন, সব জায়গাতেই, এবং টিএমসির আমলে যে খুনগুলো হয়েছিল, যে ওই 21 সালের যে খুন, বিখ্যাত বিজেপিদের কর্মীদের খুন, সেগুলোও কারা ঘটিয়েছিল সবাই জানে। আজ সবাই অ্যারেস্ট হচ্ছে। তো এইটা আমাদের ওদেরকে ইউজ করা হয় এবং ওরা ইউজড হয়। ওরা কিন্তু ওই একটু খেয়ে নিলে আর কোনো প্রবলেম নেই, তাদেরকে একটু খাইয়ে দিতে পারলে তারা সমস্ত কিছু করতে পারে, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আপনাদেরকে ভাববার সময় আছে যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের হালত, হ্যাঁ, 38% ওরা ওরা কিন্তু 50 নিয়ম, আমাদের যে স্বাস্থ্য যেটা বলছে, যে সায়েন্টিফিক রিসার্চ যেটা বলছে, দেখা যাচ্ছে যে যেখানে মুসলিম 50%-এর কাছাকাছি পৌঁছে গেছে, সেখানে কিন্তু তারাই মেজরিটি সরকার করে এবং তারাই শাসন করে, এবং তারপর একটু একটু করে সংখ্যালঘুরা নিশ্চিহ্ন হতে থাকে। এটা আপনার ভারতের স্বাধীনতার আগে কিন্তু ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল আমাদের এই বাংলা। তো সেই অবিভক্ত বাংলায় কিন্তু তখন শাসক ছিল মুসলিম লীগ এবং সোহরাওয়ার্দী খান, এবং কলকাতা যেটা গ্রেট ক্যালকাটা কিলিং ঘটেছিল ওনার আমলেই, হ্যাঁ, সমস্ত পুলিশকে স্তব্ধ করে দিয়ে করেছিল। এই জায়গাগুলো আমি বলবো, যারা আপনারা খুব মানে যে হিন্দুরা খুব সেকুলার হিন্দু বলে খুব ভাবেন আর কি, হ্যাঁ, দেশ নিয়ে কোনো চিন্তা নেই, রাজ্য নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে, তাদেরকে একটু ভেবে দেখার জন্য আমি আর্জি জানাই। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।